যুধিষ্ঠির খুঁজতে খুঁজতে সেই জলাশয়ের সামনে এসছে। সেই জলাশয়ের সামনে এসে দেখে 4 ভাই মরে পড়ে আছে। যুধিষ্ঠির ভাইদের দিকে তাকিয়ে সব ভাইকে হাতিয়ে পাতিয়ে ধরল, এদের মারলো কে, আর এদেরকে মারার ক্ষমতা কার আছে? কারণ এক এক ভাই প্রচণ্ড পারদর্শী যুদ্ধে, এ মরা তো খুব সহজ না, নিশ্চয়ই তাহলে জল খেয়েই মারা গেছে। তা যুধিষ্ঠির জলটাকে এরম হাত দিয়ে যেই তুলেছে, অমনি যমরাজ বলে উঠেছে, দাঁড়াও, এই জলাশয় আমার, এখান থেকে জল খেতে গেলে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। তখন যুধিষ্ঠির নমস্কার দিয়েছে, নমস্কার দিয়ে বলছে, কে আপনি? আর তাহলে আমার ভাইদের কে মেরেছে? তখন যমরাজ বলল, আমিই মেরেছি। তাদের আমি বলেছি যে আমার প্রশ্নের উত্তর দিতে, তারা আমার কথা শোনেনি, তারা জবরদস্তি ওই জল খেয়েছে, তাই তারা মারা গেছে। আর তুমি যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারো তবেই তুমি জল খেতে পারবে, নচেত আমি এই জল তুমি খেতে পারবে না। তখন যুধিষ্ঠির বলল, কী এমন প্রশ্ন আপনার, করুন আমাকে সেই প্রশ্ন। তা চলুন সেই প্রশ্ন কি আমরা একটুখানি দেখে নিই। যমরাজ প্রশ্ন করলেন যে সুখী রাখার জন্য কিসের দরকার হয়, সবাইকে সুখী রাখতে গেলে কি করতে হয়? তো যুধিষ্ঠির বলল, সবার প্রতি দয়া রাখাই হচ্ছে সবচেয়ে বড় সুখ। এইবার যমরাজ প্রশ্ন করল, সবার থেকে গতি কি? যুধিষ্ঠির বলল, সবার থেকে গতি মন। এইবার যমরাজ প্রশ্ন করলো, সবার থেকে ভারী কি, পৃথিবীর থেকেও ভারী কি? যুধিষ্ঠির বলল, মাতা। যমরাজ প্রশ্ন করলো, ঘাসের থেকেও সংখ্যায় বেশি কি আছে? যুধিষ্ঠির বলল, ঘাসের থেকেও সংখ্যায় বেশি চিন্তা। প্রশ্ন আর উত্তর বলছি। প্রশ্ন, পৃথিবীর থেকেও উঁচু কি? যুধিষ্ঠির বলল, পিতা। আকাশের থেকেও উঁচু। প্রতিটি মানুষের সবচেয়ে বেশি দুর্বলতা কার ওপর থাকে? যুধিষ্ঠির বলল, তার সন্তানের উপর সবচেয়ে বেশি দুর্বলতা থাকে। এই পৃথিবীর মধ্যে কে সবচেয়ে সুখী? যুধিষ্ঠির বলল, যার কোনো ধর্মই নেই, সমস্তকেই সে তার নিজের ধর্ম বলে মনে করে, সেই হচ্ছে পরম সুখী। আসল মিত্রকে? যুধিষ্ঠির বলল, মৃত্যুর সময় যে দান করে সেই হচ্ছে আসল মিত্র। আমাদের এই পুরো জগতে কি দিয়ে মোড়া আছে? যুধিষ্ঠির বলল, অজ্ঞান দিয়ে পুরো জগৎ মোড়া। সঠিক স্নান কি? যুধিষ্ঠির বলল, মনকে পরিষ্কার রাখা, স্বচ্ছ রাখা, চিন্তাকে স্বচ্ছ রাখা, এটাই হচ্ছে সঠিক স্নান। কাজলের থেকে অধিক কালো কি? যুধিষ্ঠির বলল, কাজলের থেকে অধিক কালো হচ্ছে কলঙ্ক। অলস ব্যক্তি কাদের বলে? যুধিষ্ঠির বলল, যারা ধর্মের ধারে কাছে দিয়েও যায় না, কোনো ধর্মর কথাও শোনে না, ধর্মর পথেও চলে না, তারাই হচ্ছে প্রধান অলস ব্যক্তি। প্রকৃত লজ্জা কি? কঠিন কাজকে দেখে যে দূরে দূরে থাকে, সেটাই হচ্ছে প্রকৃত লজ্জা। যে কাজ খুব কঠিন, থাক করবো না এই কাজ, অন্য কাজ করব, আর কি এরকম ভাবনা চিন্তা, সেটা হচ্ছে প্রকৃত লজ্জা। এই পৃথিবীর মধ্যে একদম শ্রেষ্ঠ ধর্ম কি? যুধিষ্ঠির বলল, দয়াই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, তার উপরে আর কোনো ধর্ম নেই। একটা সমাজকে কে ধ্বংস করে দেয়? যুধিষ্ঠির বলল, সমাজে যখন অরাজকতা সবচেয়ে বেশি চলে, তখন সমাজ একা একাই ধ্বংস হয়ে যায়। এই সমাজে বেশিরভাগ লোক খুব দুঃখে কষ্টে থাকে। এত দুঃখ কেন? যুধিষ্ঠির বলল, হিংসা আর লোভ, এই দুটো আমাদের প্রকৃত দুঃখের কারণ। জীবনের প্রধান উদ্দেশ্য কি? যুধিষ্ঠির বলল, জন্ম এবং মৃত্যু, এই দুটোই হচ্ছে প্রধান উদ্দেশ্য। জীবনের প্রধান উদ্দেশ্য কি? যুধিষ্ঠির বলল, জন্ম মৃত্যু থেকে মুক্ত থাকা এবং আমাদের চেতনাকে জাগ্রত করা, জীবনের এটাই প্রধান উদ্দেশ্য। ভাগ্য কি? যুধিষ্ঠির বলল, ভাগ্য সেটাই যা কর্মের উপর নির্ভর করে। ভালো কর্ম হলে ভালো ফল দেবে,
খারাপ কর্ম হলে খারাপ ফল দেবে, এটাই হলো ভাগ্য। চেতনা কি? জন্ম মৃত্যুকে বা যে নিজেকে সম্পূর্ণ আত্মাকে চিনে চিনে নিয়ে গেছে, যে সেটাই হচ্ছে চেতনা। সত্য প্রেম কি? যখন আমি আমাকে খুব ভালো মতন চিনে নেব এবং তার সঙ্গেই প্রেম করার চেষ্টা করব, এটাকেই সত্য প্রেম বলেছে। কি সুন্দর! আমি আমাকেই ভালো করে চিনে নেব এবং তার সঙ্গেই প্রেম করব, এটাকেই সত্য প্রেম। প্রকৃত বুদ্ধিমানকে যুধিষ্ঠির বলল, যার বিবেক আছে সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। কোন মানুষ কোনো কিছু থেকে বঞ্চিত হয় না, সবই পায়। যুধিষ্ঠির বলল, যে মানুষের সবচেয়ে ধৈর্য বেশি সে মানুষ সব কিছুই পায়, তার কাছ থেকে কোনো কিছু যায় না। যমরাজ বলল, কে জেগে ঘুমায়? যুধিষ্ঠির বলল, যে আত্মাকে জানেই না তাকেই জেগে ঘুমানো বলা হয়। দুর্ভাগ্য কে বয়ে আনে? বলছে যারা মদ খায় আর যারা প্রচণ্ড অহংকারী, তারা তাদের জীবনে অটোমেটিক দুঃখ বয়ে আনে। যমরাজ বলল, প্রকৃত সৌভাগ্যবানকে? যুধিষ্ঠির বলল, যারা সৎসঙ্গ করে এবং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে চলাফেরা করে, সে তার জীবনে সৌভাগ্য বয়ে আনে।